মাশাআল্লাহ কালার যা সুন্দর হচ্ছে, আম্মু অল্প তেলে এত সুন্দর রান্না করতেছে। তারা আমরা এতদিন পোলাওর সাথে খাচ্ছি কুত্তা। 300 মানুষ এমন জোরে পালাইছে, মনে হয় পুলিশ তারা মারছে। আকাশ ভ্যানিটি ব্যাগ নিয়ে গেল, ওটা ভ্যানিটি ব্যাগ। লোক এত কিছু ফেলে, টাকা পয়সা ফেলে না, তাই করছে। কে দিছে? মাশাআল্লাহ, ভাবি কেউ মাশাআল্লাহ। তোমরাও ঘামে আইছো, আমরাও ঘামেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি। এখন আম্মু আমি খালাম্মা এক্সারসাইজ করে দেখেন আমার ঘাম কি অবস্থা, ঘেমে গিয়ে একদম সকাল সকাল গোসল হয়ে গেছে। আকাশ হা করতেছে। এত পাতলা মানুষই যদি হা করে তাহলে আমাদের কি করা উচিত বলেন? সিদ্ধাতুল বড়ি দেখেন বোতল নিয়ে শুরু করছে। 10-15 কর। 5 6 ওহ, হাড্ডি ফুটতেছে। 7 উঠবেই তো। এটা 2 সেটই থাক আমাদের আজকে। আমরা একটু হালকা ওজন দিচ্ছি। ও হলো 5 কেজি নিচ্ছে, সাইফানের পাপা 10 কেজি, আমি আম্মু খালামো হচ্ছে 2.5 কেজি। আজকে আমাদের নাস্তা হচ্ছে কলিজা, ঢেঁড়স ভাজি। আম্মুদের নাস্তা হলো ঢেঁড়স ভাজি, সবজি, টক দই। আমাকেও আম্মু কলিজা আবার হলো ঘাটিও দিয়ে গেছে। আর আমাদের বাসি কিনে বাসার অবস্থা খারাপ, 2 বাচ্চাকে বললেও বাচ্চারা খেপে যাচ্ছে। আমরা বাংলাদেশের লাস্ট খেলা দেখতেছি, আমি আর আব্বু আফগানিস্তানের সাথে। দেখা যাক আজকে যদি আফগানিস্তান দিতে পারতো, এটা মানে মান সম্মানটা একটু বাড়ছে। আজকে বারে বারে কারেন্ট যাচ্ছে। কিন্তু আফগানিস্তান অনেক ক্ষুধার্ত জিতার জন্য, জিতলে ওরা কিন্তু উঠে যাবে, তাই নাকি? আম্মু যে পাখির বাসা বানাইছিল ওইটা 2 পিস আছে, খাওয়াই হয়নি। আমটা হলো ওই যে কালকে কাটছি, কালকে ঘুরতে গেছি, এই আমটাও কাটা খাওয়া হয়নি, এমন অবস্থা হয়েছে বাচ্চাটা। আম্মু হলো দই দিয়ে ঢেঁড়স ভাজি খাচ্ছে। আম্মু কেমন লাগতেছে তোমার? অনেক খাবার স্বাদ না, এমনি কেমন লাগতেছে? ভালো লাগতেছে, দেখছো? টাইম লাগতেছে। চা সবারটা সকালে খাওয়া যায়, আমি আবার খালি পেটে চা খেতে পারি না, তো এই জন্য নাস্তার পরে খাচ্ছি। আমাদের পাড়া প্রতিবেশী রিনা আপু হলো দিয়ে গেছে হলো গাছের লাউ শাক, আর আমি এটাকে পেয়ারা মনে করছিলাম, কিন্তু এটা লেবু। খালা আমাকে বলতেছে পেয়ারা আর লেবু দিয়ে গেছে, কিন্তু না, সবই লেবু। এত সুন্দর হয়েছে লেবু। আর আমাদের সব ভাড়াটিয়ারা বাড়ি থেকে আসতেছে, তারা আম লেবু যা যা নিয়ে আসতেছে সব কিছু আমাদেরকে দিয়ে খায়। 12টার সময় এগুলো শরবত বানাই দিবনি। আর এই যে কাগজিগুলো ফ্রিজে রাখি। আমি ঈশ্বর দিতে ওই দিন বাজার থেকে কাগজি লেবু আনছি, আব্বু বলতেছে এত ঘ্রাণ, এটাই ভাল লাগে। কালকে আবার আব্বু নিয়ে আসছে, আজকে আবার ভাড়াটি দিছে, পাড়া প্রতিবেশী দিছে লেবু আর লেবু বাসায়। লাউ শাক কাটাকাটি করতেছে। আজকে আমি পানি কুমড়া দিয়ে মসুর ডাল, আর এটা হলো সবজি দিয়ে চিংড়ি মাছ হবে। এই যে এটা দিন্দু কি ঝিঙ্গা, পানি কুমড়া, কচু, ও সরি, এই যে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। আর এটা হলো কি জানি বললো খালাম্মা, নিরামিষ হবে। খালাম্মা ডাটা কাটতেছে, আমি ডাটা কাটতেছি। এদিকে খেজুরের রস একটা বের করে রাখছে সবার জন্য, ফ্রিজ ফাঁকা করতে বলতেছে। কাতল মাছ রান্না হবে, আচ্ছা ছোট ছোট টুকরা করছে। লাউ শাকগুলো একদম লকা, গাছ থেকে সকালবেলা ছিঁড়ে দিছে, তো মানে পেরে দিছে। পুরা লেবু হচ্ছে মালটার মতন, মানে এত রসালো, কাটতেছি আনন্দই লাগতেছে। চেহারাও যেমন, রসও তেমন। একবার আম্মু বলছে 1 জগ বানায় রাখতে। কচু দিয়ে চিংড়ি, তারপরে সবজি দেবে আম্মু। আগে একটু কষানো হোক। লেবুতে রস বেশি, মানে টক বেশি হয়ে গেছে। এখন আমি আরো পানি দিয়ে লবণ দিয়ে সবাইকে হলো শরবত দিব। পানি কুমড়া ডাল হলো বাগার হবে। ডাল আর কুমড়া দিয়ে 1 শীষ দিছি, একবারে গলে গেছে। বাচ্চাদেরটা হলো চিনি দেওয়া হইলো, আর বড়দেরটা খালি লবণ দেওয়া। আর আম্মু এখন এই যে তরকারিতে পানি দিবে, কষানো শেষ। মাশাআল্লাহ কালার যা সুন্দর হচ্ছে, আম্মু অল্প তেলে এত সুন্দর রান্না করতেছে। স্পেশাল শরবত দিয়ে গেল আপনার আপা, লেবুর শরবত। আহা ঠান্ডা। আজকে ঈশ্বর দিতে আরো বেশি গরম পড়ছে এবং কারেন্ট যাচ্ছে খুব, 1 ঘন্টা করে আবার যাচ্ছে। আজকে কুরবানির পরে ফ্রিজ এলোমেলো করে ফ্রিজে হলো সব খালামা আবার ঠিক করে রাখলো। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ।
রান্না শেষ। আমরা ফ্রিজ নড়াই আর ফ্রিজের জিনিস ফ্রিজে ঢুকাইতে পারছি না, বরফ হয়ে গেলে এলোমেলো হয়। খুব বাতাস। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, লবণ, আম্মু হলো পুঁটি আর ট্যাংরা একসাথে মাখায় রান্না করবে। কারেন্ট বারে বারে যাচ্ছে। হলুদ সকাল থেকে 4 বার গেল, আর রাতেও ভোরেও ছিল না। গরমও খুব কঠিন গরম। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, গা মাখা। হলুদের কালারটা খুব হালকা, কিন্তু পানি দিলে সুন্দর কালার আসে। আবহাওয়াটা জলা পড়ে না। কুরবানির গরুর পায়াগুলো এই যে পরিষ্কার করে দিচ্ছি। রান্না করে রাখলে কালকে সকালে নাস্তায় খাওয়া যাবে। আম হলো সিজনে, এই যে চুর পাউডার বানিয়ে রাখছে, মানে আম কাঁচা আম হ্যাঁ পাউডার, সেটা একটু দিল মাছে। আর একটু রাঁধুনি গুঁড়া। আমার বাসায় টমেটো নেই তো, তখন টক একটা টেস্ট আসে। পেঁয়াজ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর রসুন আমাদের কাটা আছে তো ওই কুচি দিই। এই জন্য আমি কুচি দিল। একটু আলোতে দেখতেছি কারেন্ট গেছে, পরিষ্কার ঠিক হয়েছে নাকি না। কষাইও ভালো করেই পরিষ্কার করছে এবার। ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। লবণ, লাগলে আবার পেঁয়াজ হবে। বাতাস ছাড়লে একটু আলহামদুলিল্লাহ। এত গরম ছিল বাবা, থাকা যাচ্ছিল না। এই বাসে কাউকেই দেখা যায় না, না দেরি হয় না। মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা দিছে আর না ধনিয়া দিচ্ছে। একবারে কষায় সিদ্ধ করা হবে। বাকি আছে শুধু গরম মশলা দেওয়া, দারচিনি, এলাচ, ছোট রসুন বাটা, আদা বাটা। এখন এই যে পানি দিয়ে শীষ হইতে থাক 10-12টা। পুঁটি মাছ চচ্চড়ি শেষ, পুঁটি ট্যাংরা। এখন ভাত হইলে রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ হবে। মাছটা খুব সুন্দর পুরপুরা, ঘ্রাণটাও সুন্দর আসতেছে। বাসিগুলোর চেহারা দেখেন, কি বড় বড় সাইজের ট্রেনের বাসি বানাইছে। মানুষের মাথার বুদ্ধি কি, মনে হচ্ছে বাড়ির মধ্যে ট্রেন পিপি দিচ্ছে, তাই না? এখন বাচ্চারা হলো পেয়ারা আর হলো বাদাম খেতে দিছে। আব্বু এই যে, ও থ্যাংক ইউ। আর আম্মু খালামার নাস্তা হলো বাদাম আর লেবু শরবত। এত সুন্দর পাখি আসতে আপনাদেরকে দেখাবো, চুপ করে আছি, উড়ে যায় নাকি ভয়ও পাচ্ছি। ই আল্লাহ, এই দেখেন খালামা কাঠ ঠোকরা, এই দেখেন এখন টিয়া পাখির মতন কালারটা, কিন্তু কাঠ ঠোকরা পাখি। এই দেখেন ওয়াও, কি সুন্দর। একদিনকে মামাজি পাখিটা ধরছিল, আমাদের বাসায় ঘরে ঢুকে গেছিল। এই দেখেন বাতাসে দোল খাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। টিয়া পাখির মতন না দেখতে? নাম জানি না, আপনারা জানলে কমেন্ট করিয়েন। কাঠঠোকর এমন না, কাঠঠোকর একটু হলুদ কালারের। কাঠঠোকরই খুব সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর। দুধ আলা আসছে, আমরা দুধ নিতে যাচ্ছি। আটলো না 5 কেজি? 6 কেজি দিছি। 6 কেজি দিলেন, তাহলে কত পাবেন আজকে? আজকে 6 কেজি আর কাল দিছি 5 কেজি আপনি। 11 কেজির টাকা কত হয়? আর দেব না 10 কেজি লইছি। না, আমি আজকে 5 কেজি চাইছি চাচা। ওরে বাবা 10 কেজি লইছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান। আমি গেছি আর এর এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো, আল্লাহ বাঁচাইছে। আজকে দই বসাবো। এই যে এটা এখন বসায় দেবো দই। এটা হলো এখানে 6 লিটার দুধ। এটা বসাবো হলো রাতে, না হলে কালকে একটু ঘন হোক। আম্মু, খালাম্মা, সাইফানের পাপা, আমি, তারপরে আজকে আপাও দুধ কিনছে, দই বসায় দিব। আপাকে বলতেছি বাচ্চা যখন গরম কুসুম কুসুম গরম হবে তখন আমার কাছে নিয়ে আসি। আর গোসল করা গোসল করা পানি যেমন বাচ্চার। আর আকাশ কি বুঝছে? না আমি না, আন্টি ওইটাই বলেছে। বুঝছে কি আন্টির বাচ্চার গোসল করার পানিটা নিয়ে আসতে? আন্টি ওইটাই ভাবিছিল। কি ভাবছে বল, বল, বুঝি নাই আমি। হয় না, সেই আশা দিল এতক্ষণ। আর আকাশ খাবার পানি ভরতেছে। সবাই ওই যে পানি খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে, বোতল 2 কেজি 3 কেজি ভাগ করে নিয়ে বোতলে পানি নিচ্ছে। আমার তো 2.5 লিটার শেষ। তোর আড়াই শেষ?
আমার বোতল হচ্ছে এইটা, আমি নিছি 2 কেজি একসাথে। শিল্পী খেলামা নিছে এইটা, তারপরে আম্মু নিছে, আম্মুরটা নাই এখানে, ফ্রিজার ফ্রিজে রাখছে। ফ্রিজার দিস না ফ্রিজে রাখতে নিষেধ করছে আম্মু। আমার দুধওয়ালা 45 লিটার দুধ নিয়ে আসে, তাই গল্প শোনাইলো। এইটা ফুটলে আমি যাবো এখন দই বানাইতে। আমরা আপার সাথে গল্প করতেছি, আমাদেরও গরু ছিল, আপারও গরু ছিল। আপার গরুর 8-10 লিটার দুধ হইতো, আর আমি বলতেছি আমাদের বাড়িতে গরু ছিল এক সময়। আরে আল্লাহ, ঠান্ডা রস খাইলাম, চোখে পানি পড়ে। গরু কি হইতো, 6-7টা বাছুর হয়েছিল, মানে বারে বারে কি হয়, সাপ হচ্ছে দুধ খেয়ে নিত, আর গরুর বাছুরটা যখন মোটামুটি বড় মানে তখন মারা যেত। আমরা সাপ কখনো দেখি নাই, কিন্তু সাপের চামড়া পাল্টায় না পা, খোসা গোয়াল ঘরে পাওয়া যেত যখন আমার দাদি বেঁচে ছিল। তারপর আমরা যখন সবাই একসাথে থাকতাম তখনকার কথা বলতেছি। আমাদের গরুর 3 লিটার, 5 লিটার, 5.5 লিটার এমন করে হইতো। পরে আমাদের গরুটা বিক্রি করে দিছে। সে আজকে গোসল করে শার্ট পরছে। সিদ্ধাতুল বুড়ি বাড়ি থেকে গিফট নিয়ে আসতে আম। কার গাছের আম সিদ্ধাতুল এত ছোট ছোট? এই ছোট ছোট গুলো আমার। তোমার গাছের? আল্লাহ, তা তো দেখাই লাগবে সিদ্ধাতুলের গাছের আম। ও, উঠানের গাছের বড়গুলো সিদ্ধাতুলের সাইজেরই আম, ছোট না? নামাজ কালাম হয়ে গেছে, 10 মিনিট আছে? ব্যায়াম করার জন্য মেশিনে উঠেছিলাম। আমি আপনার জন্য একটা জিনিস রাখছি, আমি মনে করছি ওই দইটাও দিয়ে দেই। পরে এমন এসে ওই যে পরে আপনার জন্য একটু সর রাখছি, টাটকা সর আর তুলি নেই। এই যে এটা, এই টাটকা সর, এটা আমি এটা দইটাও দিয়ে দেবো ঠান্ডা হলে। আজকে বারে বারে কারেন্ট চলে যাচ্ছে, এখন চার্জার ফ্যান নিয়ে। আম্মু বলছে কারেন্ট আসলে সবাই খাওয়া দাওয়া করবে, তার আগে না। এখন বাজে 2টা, আমার এখনও নামাজ হয়নি, আমি নামাজ পড়ে আসবো। কী কী আছে একটু মেনু দেখাই যাই। আমাদের বাসায় ধরেন আমি গোসলে যাচ্ছি, খালামা পাল্লাপাল্লি দিয়ে নিয়ে আসে, নাহলে খালামা গেলে আমি, কেউ কাউকে টাইম দেয় না, মানে ধরেন কাজ ফেলে থাকে না, এমন অবস্থা। এটা হলো কি মাছ? কাতল মাছ, ডাল, টিকিয়া, তারপরে সবজি, মাছ, এই পুঁটি মাছ, ট্যাংরা মাছ। এটা হলো লাউ দিয়ে চিংড়ি, ওটা হলো ডাল, আর এটা বড়ি দিয়ে সবজি। নখাও। সব এখন অপেক্ষা, বাতাস খাও। সেটা তো তুমিও ওখানে বসে বাতাস খাও। খালামা আবার ওর মুরগি আলাদা করে আবার ভাজতেছে। তেল ছাড়া আজকে কিছুই দেয়নি। আজকে তেল কম দিচ্ছি না, তেল ওর মধ্যে মাখানোই দিচ্ছিলাম। এটা হলো করলা ভাজি, এটা হলো কোপ্তা, এটা হলো লাল শাক ফ্রাই, এটা হলো মাছ, এটা চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে পাকানো, তবে এটা হলো চিংড়ি মাছ, এটা হলো নিরামিষ সবজি বড়ি দিয়ে পাকানো। এই যে বড়িটা, থ্যাংক ইউ যারা পাকাইছে, এত সুন্দর ভালোবাসা দিয়ে আন্তরিক ধন্যবাদ। জীবনে শুনছেন এটা কুত্তা? তাহলে এটা কি? আমি আজকে প্রথম শুনলাম এটা কুত্তা। এটা টিকিয়া। তাহলে আমরা এতদিন পোলাওর সাথে খাচ্ছি কুত্তা। কুপ্তা কইছে, ও কুত্তা, হ্যাঁ। আবার সে কুত্তা। না না, এই যে তোমাকে, এই যে কুপ্পা, হ্যাঁ। কুপ্পা দিছে, কুপ্পা। আমি খাচ্ছি লাল শাক দিয়ে ভাত। এখানে আমার চিকেন ফ্রাই রেডি করা আছে, সাথে একটু পরে খাবো সুন্দর বড়ির তরকারি দিয়ে সবজি। আলহামদুলিল্লাহ, ভেজিটেবলের পরিমাণ আমাদের বাসায় বেড়েছে, উইচ ইজ এ ভেরি গুড সাইন। মাছের পরিমাণ আর এই যে ভাতের পরিমাণ, আর আম্মু সবজি খাবে খালি, আর খালামা এই যে মাছ আর ভাত। সবজি এর মধ্যে মাখো। ও, এটা সবজি? হ্যাঁ, আজকে তো অনেক সবজি হয়েছে। পেঁপে একটা। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে জানাই দিই, উপায় নিয়ে আসছে বাংলাদেশের প্রথম MFS ডুয়াল কারেন্সি প্রিপেড কার্ড। এটাতে সুবিধা কি জানেন? আপনারা ফেসবুক বলেন, ইউটিউব প্রিমিয়াম বলেন, নেটফ্লিক্স অ্যাকাউন্ট, অ্যামাজন প্রাইম, অনলাইনে যত বিদেশি ওয়েবসাইট আছে আপনারা খুব সহজে কেনাকাটা করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেন, তাহলে আপনাকে পাসপোর্ট করতে হবে, এন্ডোর্সমেন্ট করতে হবে, অনেক ঝামেলা আছে। বাট উপায়ের অ্যাকাউন্ট যদি আপনাদের কাছে থাকে, খুব সহজেই একটা ক্লিক করে কিন্তু প্রিপেড কার্ডের জন্য ডিটেলসগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এবং আরেকটা বেস্ট পার্ট হচ্ছে, প্রতি মাসে যদি আপনারা 10,000 টাকা করে খরচ করেন, আপনারা 100 টাকা করে ক্যাশব্যাক পাবেন। সো আপনারা যদি এইভাবে 10,000 করে 6 মাসে যদি খরচ করেন, তাহলে 600 টাকা ফেরত পাচ্ছেন, উইচ মিনস আপনার রেজিস্ট্রেশন যে কস্টটা সেটাও কিন্তু উঠে যাচ্ছে। সো আবারও বলতেছি, ভেরি গুড অপরচুনিটি। উপায় অ্যাকাউন্ট থেকে খুব দ্রুত ডুয়াল কারেন্সি একটা প্রিপেড কার্ড নিয়ে নেন। বিপদ আপদ বলা যায় না, অনেক সময় অনেক রকম
কাজে লাগতে পারে। ফর এক্সাম্পল এই যে আম্মু শিল্পী আন্টির যে রুটিনটা করতেছি, আমরা একটা ইন্ডিয়ান ওয়েবসাইটে পেমেন্ট করতে হচ্ছে, তো এরকম একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকলে এই পেমেন্ট করা অনেক সুবিধা, যেমন আমার সুবিধা হয়েছে। দই চেক করতে আসলাম, একদম খুলে দেখলাম কাঁথা দিয়ে মুড়ে রাখছিলাম, এত তাড়াতাড়ি দই হয়ে গেছে না? ফুটতেছে দেখো। এটা তো দই ফুটবে, ফ্রিজে রাখলে এটা ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি 4 ঘন্টায় দই হয়ে গেল, এত গরম। একটাই দিছিলা তো, এখন বাজে কত? 5 ঘন্টা। 5:30টা। একটাই দিছিলাম, আমি টাইম দেখি নাই। একটাই দিছি। সাফানা বাবা বললো দেখে আসো কি অবস্থা। আর সবাই আজকে ঘুমাইছিল, এই জন্য আমরা এখন এক জায়গায় ঘুরতে যাব, দেরি হয়ে গেছে, তাই একটু ভালো হয়েছে। এত রোদে বের হওয়া যায় না এখন, বিকালের রোদটা চলে, মানে কঠিন রোদটা চলে গেছে। তাও দেখেন বাহিরে তাও রোদ। রোদে তাপ আছে এখন। এখানে 5 কেজি দুধের দই একবারে আস্তে করে রাখি আসি, মানে বেশি নড়াইলে একবারে ঘেটে যাবে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাইপাস স্টেশন। এ আল্লাহ, সাইফান ফুল কুড়াও। মা গো মা, কিরে ভাই, ভয় পাইছি। কি আপা ওগুলা? জানি না, 3 জন মানুষ। কি? ও 3 জন মানুষ এমন জোরে পালাইছে, মনে হয় পুলিশ তারা মারছে, আকাশ বলতেছে, আমি আসলে জানি না। না হলে বন্ধু বান্ধবের সাথে মারামারিও লাগতে পারে। ফুলের শুভেচ্ছা নেন। পুলিশ তাড়াইছে? কি হয়েছিল? অনেক ফুল কুড়াইছে আব্বু, থ্যাংক ইউ। তুমিও দিলে দাদা। আম কত করে কেজি? আর নকটা আছে 50। লকনা তো মিষ্টি হয় না। না না, খাবো না কাকা, খাবো না, পেট ভরা। এই সামনে তোর মতো নাম সব নকটা মিষ্টি না, কিন্তু নকটা জাত আছে 2টি, ফজলি জাত হলো 2টি, আশ্বিনী জাত হলো 2টি। আমি আমার বাড়ি হলো বাঘা। হ্যাঁ, আমার বাড়ি ধরেন মানে আমের দাম। ফজলি, ফজলি চাচা, এত তাড়াতাড়ি ফজলি উঠে গেল। এটি সুরমা ফজলি। ও, কাল আমার দৌড় মারছে। আমরা হঠাৎ করে বের হয়েছি কোনো প্ল্যান ছাড়া, তো আপনাকে না নিয়ে গেলে আমাদেরও খারাপ লাগে, আপনারা আমার সাথে না গেলে খারাপ লাগে, এই জন্য চলেন। কার ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে গেল? কার? এই গলির ভিতর থেকে। ভ্যানিটি ব্যাগ নিয়ে গেল, ওটা ভ্যানিটি ব্যাগ? ও, আমাদের সামনে দিয়ে চোর গেল। হ্যাঁ, কিরে ভাই, আমার মোবাইল টোবাইলে তো আরামে চিন্তাই করছিলাম যে তোমারই নিল নাকি বা ওর নিল। ও, আমাদের সামনে দিয়ে চোরটা গেল। ভ্যানিটি ব্যাগ নিয়ে পালাইলো একজন। ও হ্যাঁ, ওনার বুকের মধ্যে কি জানি ছিল। এই ব্যাগ তাহলে সাবধান, ওই জায়গা তো সিরিয়াস। 3টা মিলে চোর করতেছে, 3 জন মিলে জোরে দৌড়াচ্ছে, ক্যামেরায় পুরা ওর সিন আছে, ভাঙে দৌড়াচ্ছে। হ্যাঁ। আমাদের নানির বাড়ি ছিল আগে এই মাঠের পাশে, খুব ভালো লাগতো এই মাঠটা। ওই বাসায় একটা করমচা গাছও ছিল, তাই এত বড় করমচা গাছ। অনেকদিন পর আসলাম লোকুশেটে, মানে এই দিক দিয়ে যাচ্ছি অনেকদিন। শোনেন, আমরা কেন বেরোচ্ছি জানেন? একটু ধরেন বাসায় একরকম থাকি, একটু বেরোলে মনটা ভালো লাগে, 10 মিনিটের জন্য হলে ভালো লাগে। এই কতদিন আগে আমরা বাইপাস আসছিলাম, অনেকদিন আগে মনেও নেই। ওই যে না 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 না, তারপরেও মারা আসছি। গেল থেকে, ও দুলালি মারা গেল। তখন গেছিলাম, তখন আমি যাই নাই। খালামাকে আজকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, এই কালারটা ফাইন মানাইছে। ও, আমরা 10 জন, ভালোই তো তাইলে। 10 জনই? হ্যাঁ। ওই যে একটা বেশি, ও, আমরা 9 জন আমরা। কি কলাটা ভালো? নাম্বার 1, খুব ভালো। কিরে আকাশ, কলাটা একটু টেস্টি না? আছে ভালো, ভালো তার মানে অত ভালো না। সবাই আমরা রেল লাইনে হাঁটবার ছবি তুলবো, দেখছিস? এইভাবে সব ছবি তুললো। দেখো, কিরে ভাই, মাথা নষ্ট। লোক এত কিছু ফেলে, টাকা পয়সা ফেলে না, তাই করছে। তা আব্বু বলতেছে আমি 500 টাকা বলে তুই ফেলাই না। তাহলে আমি 500 টাকা ফেলাই দিই, আমি ফেলাই দিই।
খালামা আকাশের জায়গায় বসেন, খালামা আকাশের ছবিটা যা হয়েছে আমাকে আসো আসো সাইড থেকে না, ছবি তুলতে যাই ট্রেনের হুইসেল শুনবো না আর একদম শেষ হয়ে যাব। এই খুবই সুন্দর হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াও, এই ট্রেনের পিপিপ শুনতেছি। চলো, যার কোমর ব্যথা আছে এখানে বসলে যে আরাম হচ্ছে, এই লোহাটা গরম মনে হয় সেক দেওয়া হইলো। পাখাটাও স্যাক দিচ্ছে, এই পাখাটাও তাই আগুনের মতন গরম। ভালোই তো তাই। আমাদের দরকার, আমাদের সবকিছু ব্যথা থেকে একটু কমতেছে ব্যথা। ছেলে সব আছে এনার্জি। এই দেখো বাবা, এখানে দেখো ওরে মা, আল্লাহ কি শক্তি সাইফনের। আমরা মনে হয় আরেকবার এই দোকানেই চা খাইছিলাম না? হ্যাঁ এই দোকানে। এই যে এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে। এই যে কি? আমার বউ বিল দিচ্ছে, আমার বউ বিল দিচ্ছে। মুনাজাতকে অটো বাড়াচ্ছে, রোদ থেকে দোয়া বাড়ায়, রোদ থেকে। কি হিসাব ছাড়া বলবো না। চিনি ছাড়া। তোমার এখানে বেড়াতে আইছি বাইপাসে, আসো চা খাবা? চা খাও, এটা মুড়ি খাও। মুরমুরা উইথ টি। আর এইটা আমারটা কই क्या बात है। চিনি নিয়ে আসো। এই ভাইয়া বাচ্চা চা একটু চিনি দিবেন। চিনি ছাড়া চা ভাল লাগে? ওই যে সেই বাইরে স্বাদ। খাইলে চিনি লাগে, বাড়িতে খাইলে লাগে না। পাওয়া যায়। চা খেয়ে বাসার দিকে চলে যাব। আজকে আমরা চা পার্টি করতে চলে আসছিলাম আমরা- বাইপাস। যাও একটু হাঁটে হেঁটে চলো। হ্যাঁ আমাদের ভালো হয়, আমাদের ভালো হয়। আর ব্যাগ যদি নিয়ে দৌড় মারে, কে এইদিকে ব্যাগ? আমার আর শিল্পী আন্টির উপকারে আমাদের হাঁটা বাকি। আম্মু হ্যাঁ রিক্সায় চলে যাবে। তাহলে ব্যাগ ট্যাগ দিয়ে রিক্সা দিয়ে এই শোনো না, এই যে বাড়িতে খাইলে না মুড়ির সাথে খাইলে চিনি লাগে, আর মুড়ির সাথে খাইলে একটু চিনি লাগে না, স্বাদটা কম। খালামাক আজকে সব থেকে মিষ্টি লাগতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহটা কেরকম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ তো বলতেই হবে। সত্যিকারই আজকে কে দিছে? মাশাআল্লাহ, ভাবি কেও মাশাআল্লাহ। এই পাখি পাখি বাকি মাশাআল্লাহ। ও পাখিটা মুড়ি খাচ্ছে, দেখছো সাফেরা বাবা? প্রতিদিন ধুই আমি। পাখিটার মনে হয় জোড়া নাই। চাচা কত কাঁঠাল? এটা কি খাঁচা কাঁঠাল? মানে খুব কি নরম হবে? বেচবেন নাকি? বেশিতে সুযোগ পাইতে নাই। কত চাচা? 60 টাকা। আল্লাহ এত নরম, এই বাসায় যেতে তো বলে যাবে না? কাঁঠাল শেষ, কাঁঠাল ভালো। আচ্ছা দেন। ঘ্রাণ কাঁঠালের একদম ছড়াই গেছে এলাকা। সুন্দর একটা সন্ধ্যা কাটালাম ঈশ্বরদী বাইপাসে। ভাই আপনার নাম কি? নয়ন ভাইয়ের অটোতে আমরা যাচ্ছি এখন বাসায়। সাথে আছে আব্বু আম্মু আর আমি এক অটোতে। আসার সময় 2 অটো নিয়ে আসছি, যাওয়ার সময় সবাই চিপাচিপি এক অটোতে গেছিলাম। আমরা এখন কাঁঠাল নিয়ে বাড়ি যাই। নাও সেভেন ধরো। আমার কাছে খালামা কাঁঠাল খেয়ে যান, চলেন। চলেন নামাজ পড়ে যান, না বাবা বাড়িতে মাগরিবের নামাজ পড়ে যান, চলেন। যাই নামাজ করবো। 1 hour later. আমরা তো চোখে দেখি কম। আমরা রাতের বেলা হাঁটতে বের হয়েছি, খালাম্মা তো ফুরফুর করে হাঁটে। আজকে আমাদের নতুন সদস্য হচ্ছে তানিয়া আপা, আমি, সাইফানের বাবা আর সাদিয়া, তানিয়া আপার মেয়ে। কারেন্ট চলে গেল, না হলে দেখতে পারতেন আমাদের চেহারা। এখন আমাদের চেহারা দেখার বুদ্ধি নাই। এত রাতে ছাগল খায় চাচা ঘাস? ভালোই তো। 45 মিনিট হেঁটে আসে অবস্থা খারাপ, আর এরা বাসায় বাচ্চারা খেলা করতেছে, অবস্থা খারাপ। আম্মু গরম, কারেন্ট কেবল আসলো, আমরা তো ভালোই ছিলাম রে, আকাশের বাতাস খেলাম, আকাশে বাতাসে।
সেই অনুযায়ী আম্মুরা অনেক কষ্টে ছিল। তোমরাও ঘামে আইছো, আমরাও ঘামেছি। তাহলে লাভ কি হলো? আমাদের ক্যালোরি ঝরছে, তোদের ক্যালোরি শরীরেই আছে না? এটাই তো সুবিধা। তোমরাও ঘামিছো, আমরাও ঘামিছি। রাতের খাই দাই পর্ব চলতেছে, 2 বাচ্চাকে একসাথে দিয়ে দেওয়া হয়েছে, আর সবাই হাতে হাতে নিচে গরম ফ্যানের বাতাস টিভি দেখতেছে। আজকে কারেন্ট কতবার গেছে একটু বলে দাও। 1 ঘন্টা পর পর যাচ্ছে, 2 ঘন্টা পর পর আসতেছে। না বাই বাই দাও একটা বাম হাত দিয়ে, আকাশ এটা বামে বাই বাই দিয়ে দেয়, দাও বাই বাই দিয়ে দাও তোমরা। থাকবেন, সুস্থ থাকবেন, গুণাগার পরিস্থিতি থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ খুশবাদে থাকবেন। You are my hero, you are my superstar. খালাম্মার পেটে কি দাঁড়াই, আমার তরকারি ধরাই আছে, আপনি যাই শেয়ার করেন। এই সবজি টবজি ধরাই আছে, শেয়ার করা যাবে না। আপনি আমাদের তরকারির দাবার খাবো না, যাও। ওর ডায়েটের তাকে ওই হবে না, অন্য তরকারি খান আপনি। ওটা তরকারি আছে, ওটাই খাওয়া যাবে না। My guiding light, you are my everything, you are Muhammad.